দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল বিশাল পাথরের খণ্ড, যে পাথরগুলো সে ভুটান থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটা ট্রাক এরকম মাল বোঝাই করে, পাথর বোঝাই করে তারপর সেই ভুটান থেকে মালগুলো নিয়ে এসে তারপরে এইগুলোকে এই ট্রাকের মাধ্যমে এনে এখানে যে বাংলাদেশের শ্রমিক আছেন তাদের মাধ্যমে এই যে আনলোড করা হচ্ছে। যে কাজ করতেছেন প্রতিদিন কি কত টাকা করে পান? 300। আচ্ছা, ওই 2টা পর্যন্ত কাজ করবেন? 7 ঘন্টা কাজ। 7 ঘন্টা। পাথরের বিষে নীল হচ্ছে এসব শ্রমিকের জীবন। এখানকার ডিপোগুলোতে পাথর উত্তোলনের সাথে প্রায় 2000-এর উপরে শ্রমিক জড়িত, যারা পাথর ভাঙা, তোলা এবং ওঠানো নামানোর কাজটি করে থাকেন। কিন্তু তারা জানেনই না পাথরের উপাদান সিলিকা শব্দ দূষণ এবং বায়ু দূষণের কারণে কি কি প্রাণঘাতী রোগ বাসা বাঁধছে তাদের শরীরে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল বিশাল পাথরের খণ্ড, যে পাথরগুলো সে ভুটান থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং অনেক ট্রাকই দেখেছি যে বিশাল বিশাল এরকম পাথর নিয়ে প্রবেশ করতেছে, আবার কিছু কিছু ট্রাক দেখেছি যে পাথরগুলা ভেঙেই আবার প্রবেশ করাচ্ছে। একটু এখানকার যে যারা শ্রমিক আছেন এবং যারা মালিক পক্ষ আছেন এই পাথরগুলো আমদানি করেন এবং যারা শ্রমিকরা আছেন এখানে কাজ করে থাকেন, প্রতিদিন প্রায় হাজার হাজার শ্রমিক এই স্থলবন্দরে কাজ করছেন, একটু ওনাদের সাথে কথা বলবো, আপনারা একটু আমাদের সাথে থাকুন। এটা 300 টাকার হাজিরা দেয় প্রতিদিন? জি। আচ্ছা, কয়টা পর্যন্ত কাজ করবেন? এই সকালে 6টায় আসি। আচ্ছা, এই 2টা ছুটি দেয়। 2টার দিকে না 6টা 2টা পর্যন্ত কাজ করেন? যদি এর পরে কাজ করতে চান তাহলে? না, করায় না, মানে 2টা পর্যন্তই তারা করাবে। একদম। দেশের অন্যতম সীমান্তবর্তী একটি উপজেলা হলো নালিতাবাড়ী। আয় উপার্জনের জন্য তেমন কোনো কাজ না থাকার কারণে স্থানীয় লোকজন শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে গিয়ে পাথর ভাঙার কাজ করে সংসার চালান। নিম্নয়ের এসব শ্রমিকের পুরো জীবনটাই যেন পাথরের উপর নির্ভরশীল। আর স্থানীয় শ্রমিকদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে নারী। 1000-এর উপরে? আপনাদের সবার কি বাড়ি শেরপুরেই? শেরপুরে কোথায়? 12মারি। আচ্ছা, আপনারা কিভাবে এই যে কাজ করতেছেন প্রতিদিন কি কত টাকা করে পান? 300। আচ্ছা, ওই 2টা পর্যন্ত কাজ করবেন? 7 ঘন্টা কাজ। 7 ঘন্টা। প্রত্যেকটা ট্রাক এরকম মাল বোঝাই করে, পাথর বোঝাই করে তারপর সেই ভুটান থেকে মালগুলো নিয়ে এসে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এসে প্রবেশ করে। এভাবেই প্রত্যেকটা ট্রাক এই নাকুগাঁও স্থলবন্দরে আনলোড করা হচ্ছে শ্রমিকদের মাধ্যমে।
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার ডিপো রয়েছে প্রায় 100-র উপরে, আর এসব ডিপোতে পাথর ভাঙার মেশিন রয়েছে 120 থেকে 150টা। নাকুগাঁও এই স্থলবন্দরে শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন কাজ করতে হয় শ্রমিকদের, যেখানে প্রতিদিন ভোর 5টা থেকে টানা 8 ঘন্টা কাজ করতে হয় তাদের। তবে দুপুর 1টা থেকে 1:40 পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া ও বিশ্রামের জন্য বিরতি থাকে স্থলবন্দরে। বিশাল বিশাল এসব পাথর তোলা, ভাঙা ও নামানোর কাজ করে তারা পারিশ্রমিক পায় মাত্র 300 টাকা, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে খুবই যৎসামান্য। তবে পারিশ্রমিক বাড়ানোর ক্ষেত্রে মালিক পক্ষেরও হাত পা বাঁধা। ভুটান থেকে এসব পাথর আমদানি করে সেগুলোকে প্রক্রিয়াজাত করার পর তাদের লাভ তেমন থাকে না বললেই চলে। আনুমানিক আপনার লাইসেন্সে প্রায় 150 থেকে 200। 150 থেকে 200, মানে এখানে 150-200 লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে, লাইসেন্স ছাড়া তো আর ব্যবসা করতে পারে না, সুযোগ নেই। আচ্ছা, আপনারা মূলত ইম্পোর্ট কি এই পাথরই করেন? আমরা ইম্পোর্ট প্রথমত কয়লা করতাম। আচ্ছা, ইন্ডিয়ান ঝামেলার কারণে কয়লাটা আমরা আনতে পারতেছি না, বর্তমান পাথরই করতেছি। পাথর। আচ্ছা, দেখলাম যে সরকারের প্রায় 19-20টার মতো পণ্য এই ইমিগ্রেশন দিয়ে আসার জন্য সরকারের অনুমোদন আছে, তো বাকিগুলা কেন আসে না, আসলে কি কারণে? বাকিগুলো আমাদের কস্টিং করে না, কস্টিং আমাদের হিসাব মিলে মানে পোষায় না। পাথর ভাঙার কাজে জড়িত এসব শ্রমিকদের জীবন প্রাণঘাতী সিলিকোসিস রোগের ঝুঁকিতে রয়েছে। পাথরের উপাদান সিলিকা থেকে যে রোগ হয় তাকেই সিলিকোসিস রোগ বলা হয়। এছাড়াও জীবিকার তাগিদে দরিদ্র এসব মানুষ মারাত্মক শব্দ দূষণ ও বায়ু দূষণের ফলে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং নিদ্রাহীনতায় ভুগে থাকেন। শুধুমাত্র সুষ্ঠু পরিবেশ ও পরিকল্পনার অভাবে পাথরের ধুলোর সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছে শ্রমিকদের জীবন। বাইরে বাইরে ভাঙি করে আমার উঠায় আবার ভাঙি আবার উঠায় আবার ভাঙি এরকম যে বিশাল খণ্ডটা, এটা ভাঙতে কতদিন লাগে? একটা পাথর ভাঙতে 2 দিন 1 দিন, আবার ছোট ছোট আইলে বড় আইলে কষ্ট। একের পাথর ভাঙলে আমার সময় যায় 10 দিন জায়গা, আবার এমন সময় যায় 2 দিন লাগে। একটা পাথর ভাঙতে 10 দিন জায়গা। একেরই পাথর ভাঙতে। বাংলাদেশে আমদানিকৃত এসব পাথর ভারত হয়ে আসে ভুটান থেকে। প্রতিদিন প্রায় শত শত ভারতীয় ট্রাক পাথর নিয়ে ঢোকে এই নাকুগাঁও স্থলবন্দরে, আর এসব পাথর ট্রাক থেকে খালাসের পর ক্রেশিং মেশিন দিয়ে ভাঙা হয় এখানকার ডিপোগুলোতে। ফলে একসঙ্গে যখন 100 ক্রেশিং মেশিন চালু হয় বন্দরে, তখন এখানকার পরিবেশটা কেমন হয় একবার চিন্তা করুন। দম বন্ধ হয়ে আসে এখানে কাজ করা শ্রমিকদের। মেশিন ছাড়ার সাথে সাথে চারপাশ ধুলোয় ঘোলাটে হয়ে যায়, আর এমন পরিবেশে কোনো শ্রমিকের মুখেই নেই ভালো মানের মাস্ক কিংবা গামছা। সারাদিন কাজ করার পর তাদের শরীরে ধুলোর আবরণ পড়ে যায়। টন মাল আছে। আচ্ছা, 60 টন মাল এই 8 জনে যদি নামাই, হ্যাঁ, তাহলে 300 টাকা ভাইয়াম। 300 করে? হ্যাঁ, দেখা গেল 300 টাকা ভাইয়াম। আচ্ছা, আর এই 300 টাকা সারাদিন জায়গা বেচারা লোক কিন্তু আঙ্গটে হারা যা।
জটিল রোগে নিশ্চিত মৃত্যু জেনেও পাথর ভাঙার কাজ করে জীবন গড়ার লড়াই চালিয়ে যাচ্ছেন এখানকার শ্রমিকরা। জীবন সংগ্রামের এক পর্যায়ে এসে আর চলতে পারেন না তারা। রোগ, শোক আর দারিদ্রতার কাছে পরাজিত হতে হয় খেটে খাওয়া এসব মানুষদের।